হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু রেডিমেড সেন্টেন্স দেখব, আর প্রত্যেকটা সেন্টেন্স পজিটিভ ভার্ব দিয়ে থাকবে। আজকের পরে পজিটিভ ভার্ব নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমরা সেন্টেন্সে এই ভার্বটাকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, আর এই ভার্ব দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্সগুলো ঠিক কেমন হয়। দেখো, কিছু এমন ভার্ব রয়েছে যেগুলো পজিটিভ ভার্ব না হওয়া সত্ত্বেও পজিটিভ ভার্বের কাজ সেন্টেন্সে করে। আজকে আমরা সেরকম কিছু ভার্বের ব্যবহার দেখব। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগের মধ্যে সেন্টেন্সটা দেখবো, সেটা হলো সে তার রসিকতা দিয়ে আমাকে হাসিয়েছিল। She made me laugh with her jokes. She made me laugh with her jokes. দেখো, এখানে মেড এই ওয়ার্ডটা একটা পজিটিভ ভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করছে। সে আমাকে হাসিয়েছিল, আমাকে কোনো একটা কাজ করিয়েছিল। পরের সেন্টেন্সটা দেখো, তারা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছিল। দেখো, সেন্টেন্সে আমরা মেডকে যখন ব্যবহার করি অর্থাৎ মেককে যখন ব্যবহার করি, আমরা এরকমটা বোঝাতে চাই যে কোনো একটা কিছু কাজ করতে আমাকে বাধ্য করেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এখানে এই পজিটিভ ভার্বটা ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? দে মেড মি ক্লিন দ্য রুম। দে মেড মি ক্লিন দ্য রুম। পরের সেন্টেন্সে দেখো, সে তাকে ক্ষমা চাইয়েছিল। দ্যাট মিনস সে তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। সেন্টেন্সটা কি হবে? শি মেড হিম অ্যাপোলোজাইজ। শি মেড হিম অ্যাপোলোজাইজ। পরেরটা দেখো, সে আমাকে তার গল্পটা বিশ্বাস করিয়েছিল। দ্যাট মিনস সে আমাকে তার গল্পটা বিশ্বাস করতে বাধ্য করেছিল। সেন্টেন্সটা কি হবে? হি মেড মি বিলিভ হিজ স্টোরি। হি মেড মি বিলিভ হিজ স্টোরি। যদি আমি বলি সে তাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছিল, দ্যাট মিনস সে তাকে তার সিদ্ধান্তটা পরিবর্তন করিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? শি মেড হিম চেঞ্জ হিজ ডিসিশন। শি মেড হিম চেঞ্জ হিজ ডিসিশন। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মেককে একটা পজিটিভ ভার্ব হিসেবে কি করে ব্যবহার করছি। যখন কাউকে কিছু করতে বাধ্য করা বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। অর্থাৎ কাউকে দিয়ে কিছু করিয়েছিল, কাউকে দিয়ে কিছু করতে বাধ্য করিয়েছিল। এবার আমরা দেখবো এর পরের সেন্টেন্সটা। দেখো, পজিটিভ ভার্ব হিসাবে আমরা সেন্টেন্সে গেটকেও ব্যবহার করে থাকি। গেটও হলো একটা পজিটিভ ভার্ব। যদি আমি বলি সে আমাকে 1 ঘন্টা অপেক্ষা করিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি গট মি ওয়েটিং ফর অ্যান আওয়ার। হি গট মি ওয়েটিং ফর অ্যান আওয়ার। যদি আমি বলি সে আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি গট মি ওয়েটিং ফর আওয়ার্স। হি গট মি ওয়েটিং ফর আওয়ার্স। পরেরটা দেখো, সে আমাকে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবিয়েছিল। হি গট মি থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার। হি গট মি থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার। এবার যে সেন্টেন্সগুলোকে আমি বলতে চলেছি সেগুলোকে একটু মন দিয়ে দেখো। যদি আমি বলি তারা তাকে বাইরে অপেক্ষা করিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দে গট হার ওয়েটিং আউটসাইড। দে গট হার ওয়েটিং আউটসাইড। দেখো, এখানে আমরা গটের জায়গায় হ্যাডের ব্যবহার করতে পারি। অর্থাৎ এরকম সেন্টেন্স তোমরা প্রায় দেখে থাকবে যে দে হ্যাড হার ওয়েটিং আউটসাইড। তো সেন্টেন্সে আমরা হ্যাডের ব্যবহার কখন করব? দেখো, এই ক্ষেত্রে আমরা গট বা হ্যাড দুটোরই ব্যবহার করতে পারি। সেন্টেন্সে আমরা যখন গটের ব্যবহার করব, তখন তার দুটো নিয়ম আছে। আমরা গটের পরে ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার বেশিরভাগ করে থাকি, কিন্তু আমরা এখানে টু প্লাস ভার্বের বেস ফর্মের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। তখন সেন্টেন্সে কি হবে? দে গট হার টু ওয়েট আউটসাইড। দে গট হার টু ওয়েট আউটসাইড। এখানে যদি আমরা হ্যাডের ব্যবহার সেন্টেন্সে করি, তাহলে সেন্টেন্সটা কেমন হবে? দেখো, হ্যাডের ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে দুভাবে বানাতে পারি। আমরা এটা বলতে পারি দে হ্যাড হার ওয়েটিং আউটসাইড। দে হ্যাড হার ওয়েটিং আউটসাইড। আবার আমরা এটাও বলতে পারি দে হ্যাড হার ওয়েট আউটসাইড। তো সেন্টেন্সে আমরা কোনটার ব্যবহার কখন করব? অর্থাৎ সেন্টেন্সে আমরা ওয়েটের ব্যবহার করব নাকি ওয়েটিং এর ব্যবহার করব? আমার মনে হয় এই কনফিউশনটা তোমাদের প্রায় হয়ে থাকে। প্রায় তোমরা এই ধরনের সেন্টেন্স দেখতে পাও আর কনফিউজড হয়ে যাও যে এখানে ওয়েটের ব্যবহার কেন হলো। আমরা তো জানি ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার এরপরে হয়ে থাকে। দেখো, সেন্টেন্সে আমরা দুটোরই ব্যবহার করতে পারি। দেখো, যখন আমরা অর্ডার বা ইনস্ট্রাকশন দেওয়া বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে শুধু ভার্বের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস তখন আমরা ভার্বের সাথে আইএনজি ইং কে যোগ করি না। কিন্তু যখন আমরা কাউকে কোনো অবস্থায় রাখা বোঝাবো, অর্থাৎ
কেপ্ট সামওয়ান ইন আ স্টেট, তখন আমরা সেন্টেন্সে verb প্লাস আইএনজি ইং এর ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ যদি আমরা অর্ডার বা ইনস্ট্রাকশন দেওয়া বোঝায় তাহলে সেন্টেন্সটা কি হবে? দে হ্যাড হার ওয়েট আউটসাইড, দে হ্যাড হার ওয়েট আউটসাইড। কিন্তু যদি আমরা এখানে কাউকে কোনো অবস্থায় রাখা বোঝায়, অর্থাৎ কেপ্ট সামওয়ান ইন আ স্টেট এই অর্থ করতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে হ্যাড হার ওয়েটিং আউটসাইড। কিন্তু তোমাদের এগুলোর সঠিক অর্থটা জানা দরকার। দেখো, হ্যাভকে আমরা পজিটিভ ভার্ব হিসাবে সেন্টেন্সে দুটো অর্থে ব্যবহার করে থাকি। আমরা সেন্টেন্সে হ্যাভকে তখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই কাউকে টাকার বিনিময়ে কোনো কাজ করিয়ে নেওয়া, কাউকে দিয়ে টাকার বিনিময়ে কোনো কাজ করিয়ে নেওয়া। আবার হ্যাভের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই কাউকে কোনো স্টেটে রাখা, কোনো অবস্থায় রাখা। তো তোমরা বুঝতে পারছো দুটো অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভের ব্যবহার করে থাকি। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তখন আমরা হ্যাভের জায়গায় হ্যাডের ব্যবহার সেন্টেন্সে করি। এবার চলো কিছু সেন্টেন্স দেখি আমরা টাকার বিনিময়ে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়ার অর্থে হ্যাভকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি আমি আমার ফোনটা ঠিক করিয়ে নিয়েছি, দ্যাট মিনস আমি আমার ফোনটা সারিয়ে নিয়েছি। I had my phone fixed. I had my phone fixed. দেখো এখানে আমরা got এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I got my phone fixed. দেখো সেন্টেন্সে টাকার বিনিময়ে কিছু করিয়ে নেওয়া এখানে আমরা বোঝাচ্ছি, ঠিক সেই কারণে এখানে আমরা had এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, কিন্তু আমরা got এর ব্যবহারও এখানে করতে পারি। স্পোকেন ইংলিশে had এর থেকে got এর ব্যবহারই বেশি করা হয়। আরেকটা এক্সাম্পল দেখো, সে গত মাসে তার গাড়িটা ঠিক করিয়ে নিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? She had her car fixed last month. She had her car fixed last month. দেখো এখানে আমরা got এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? She got her car fixed last month. She got her car fixed last month. যদি আমি বলি সে গত সপ্তাহে তার বাড়িটা রং করিয়ে নিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He had his house painted last week. He had his house painted last week. এখানে আমরা got এর ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? He got his house painted last week. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কাউকে টাকার বিনিময়ে কিছু করিয়ে নেওয়া বোঝাতে আমরা সেন্টেন্সে had বা got দুটোরই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের পজিটিভ ভার্বটা। পরের পজিটিভ ভার্বটা হলো লেট। আমরা কাউকে কিছু করতে দেওয়া বোঝাতে সেন্টেন্সে লেটের ব্যবহার করে থাকি। তাকে আগে তার কাজটা শেষ করতে দাও। Let him finish his work first. Let him finish his work first. দেখো let him finish, that means তাকে শেষ করতে দাও, অর্থাৎ তাকে কাজটা করতে দাও। পরের সেন্টেন্সটা দেখো, কাউকে তোমাকে বোকা বানাতে দিও না। Don't let anyone fool you. Don't let anyone fool you. যদি আমি বলি আমাকে পরিস্থিতিটা ব্যাখ্যা করতে দাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? Let me explain the situation. Let me explain the situation. পরের সেন্টেন্সটা দেখো, তারা তাকে ঘরটিতে ঢুকতে দেয়নি। They didn't let him enter the room. They didn't let him enter the room. দেখো let এর তিনটে ফর্মই একই থাকে, দ্যাট মিনস let, let, let। অর্থাৎ সেন্টেন্সে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই থাকে। যদি আমি বলি তারা তাকে ঘরটিতে ঢুকতে দিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? They let him enter the room. They let him enter the room. এখানে কিন্তু সেন্টেন্সটা আমরা পাস্ট টেন্সে রেখেছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই চারটে পজিটিভ ভার্বকে আমরা কিভাবে ব্যবহার করছি। দেখো হেল্পও হলো একটা পজিটিভ ভার্ব, কিন্তু আজকে আমরা হেল্প নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আরো এমন দুটো ভার্ব নিয়ে আলোচনা করব যে দুটো ভার্বকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে কনসিডার করি না, কিন্তু তবুও সেন্টেন্সে এই ভার্ব দুটো পজিটিভ ভার্বের কাজ অনেক সময় করে থাকে। এই দুটো ভার্বের সাথেও তোমাদের পরিচিত হওয়া দরকার। কিছু সেন্টেন্স দেখো, খবরটা আমাকে নির্বাক করে দিয়েছিল। দ্য নিউজ লেফট মি স্পিচলেস। দ্য নিউজ লেফট মি স্পিচলেস। দেখো এখানে আমরা গেটের ব্যবহারও করে থাকি, অর্থাৎ আমরা এটাও বলতে পারি দ্য নিউজ গট মি স্পিচলেস, কিন্তু সেন্টেন্সে লেফট এর ব্যবহার এখানে করলে সেন্টেন্সটা একদম সঠিক হয়। দেখো লেফট কিন্তু একটা পজিটিভ ভার্ব নয়, অর্থাৎ আমরা এটাকে কোর পজিটিভ ভার্ব হিসেবে কনসিডার করি না, কিন্তু তবুও সেন্টেন্সে এখানে পজিটিভ ভার্বের কাজ করছে। পরের সেন্টেন্সটা দেখো, তার কথাগুলো আমাকে বিভ্রান্ত করে দিয়েছিল। His words left me confused. His words left me confused. পরের সেন্টেন্সটা দেখো, ঘটনাটি তাদের হতবাক করে দিয়েছিল। The accident left them shocked.
দ্য অ্যাক্সিডেন্ট লেফট দেম শকড। দেখো এখানে আমরা গট এর ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য অ্যাক্সিডেন্ট গট দেম শকড। স্পোকেন ইংলিশে আমরা গট এর ব্যবহার করে থাকি, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা লেফট এর ব্যবহার এখানে করলে সেন্টেন্সটা বেশি ভালো হয়। পরের সেন্টেন্সটা দেখো, তার অনুপস্থিতি বাড়িটাকে ফাঁকা করে দিয়েছিল। Her absence left the house empty. Her absence left the house empty. এবার যে সেন্টেন্সটা তোমরা দেখতে চলেছো সেটাকে মন দিয়ে দেখো। যদি আমি বলি তারা আমাকে ভুলটা করা থেকে আটকিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? They kept me from making the mistake. They kept me from making the mistake. এখানে আমরা কেপ্টটাকে কোন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি? দেখো এটাও কিন্তু একটা পজিটিভ ভার্ব নয়, কিন্তু সেন্টেন্সে এই ক্ষেত্রে এই অর্থে আমরা এই ভার্বটাকে একটা পজিটিভ ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি। অর্থাৎ সাউন্ডটা পজিটিভ ভার্বের মতো, বাট দিস ইজ নট আ কোর পজিটিভ ভার্ব। আরেকটা এক্সাম্পল দেখো, ভয় তাকে সত্যিটা বলা থেকে বিরত রেখেছিল। Fear kept her from speaking the truth. Fear kept her from speaking the truth. দেখো সেন্টেন্সে আমরা কোনো কিছু করা থেকে আটকানো বা কোনো কিছু করা থেকে বিরত রাখার অর্থে সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। পরের সেন্টেন্সে দেখো, ব্যর্থতার ভয় তাকে ঝুঁকিটা নেওয়া থেকে বিরত রেখেছিল। অর্থাৎ ব্যর্থতার ভয় তাকে ঝুঁকিটা নেওয়া থেকে আটকিয়েছিল। The fear of failure kept him from taking the risk. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ভার্ব দুটোকে কিভাবে ব্যবহার করছি। দ্যাট মিনস লেফট আর কেপ্টকে এইরকম অর্থে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। দেখো এই ভার্ব দুটো কিন্তু পজিটিভ ভার্ব নয়, তবুও আমরা সেন্টেন্সে এই দুটোকে কাজে লাগিয়ে এই ধরনের অর্থ তৈরি করতে পারি। তো আমার মনে হয় আজকের প্রত্যেকটা সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা ভার্বকে বুঝতে পেরেছো। আর কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই হলো আজকের ভিডিও। দেখো আমি পজিটিভ ভার্বের উপর আরো ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো পারলে একবার দেখে নিও, তাহলে তোমাদের এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। This is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.